আসসালামু আলাইকুম সবাই। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে আপওয়ার্ক অ্যাকাউন্ট। ঠিক আছে, তো আমরা হচ্ছে আপওয়ার্ক কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আজকে ক্লাসে আমরা শিখবো। আমরা তো সবাই জানি আপওয়ার্ক কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আর ওনা জানি না। আচ্ছা, যাই হোক আমরা কেউই আপওয়ার্কে অ্যাকাউন্ট করতে জানি না। আজকে আমরা শিখবো আপওয়ার্কে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়। আপওয়ার্ক কি আমরা তো সবাই জানি। এটা এটা তো জানি না আপওয়ার্ক কি। কাজ মার্কেট বাজার কাজের উপর। ডাব্লিউ ডাব্লিউ পি আপ আপওয়ার্ক। আপওয়ার্ক কি দেখি একটু আপওয়ার্ক কি। এটা কোন দেশে? এটা কোন দেশে? এটা ইউনাইটেড স্টেট। এর প্রধান কার্যালয় মনে হয় নিউ ইয়র্ক, মনে হয়, সঠিক জানি না, দেখে নিচ্ছি। মোটর সাইকেল কি, যা যা ওই মোটর সাইকেল। এই যেখানে লেখা আছে তাই এআই উত্তর দিচ্ছে। হুম। কি তার তাল লিয়াই। আচ্ছা, এই আপওয়ার্ক একটি জনপ্রিয় অনলাইন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। এখানে বিভিন্ন ধরনের কাজের জন্য ফ্রিল্যান্সাররা ক্লায়েন্টের সাথে যুক্ত হতে পারে। যেমন ধরেন আপনার ফাইবারে কিন্তু কাজ পাওয়া অনেক টাফ। কেন টাফ? এখানে গিগ টাকা র্যাঙ্ক করো, গিগে হচ্ছে কিছু। হ্যাঁ ইব্রাহিম, হ্যাঁ ক্লাসে আছি, যে ক্লাস করাচ্ছি। মিটুল মনে হয় বাইরে, কোন দাও। তো হচ্ছে কি যে আমাদের ফাইবারে কাজ পাওয়া অনেক চাপ, আমার মতে অনেক চাপ। কারণ আমার কাছে মনে হয়েছে ফাইবারে কাজ পাওয়া নতুনদের জন্য, আর কি বলছি, নতুনদের জন্য বর্তমানে কাজ পাওয়া অনেক চাপ। আগে অনেক সহজ ছিল। আমি যদি হচ্ছে কি যে কোভিড-19 এর সময় যদি বলি, তখন কিন্তু আপনার প্রতিযোগী কম ছিল। তখন থেকে ফ্রিল্যান্সিং এর মানে হচ্ছে কি যে আপনার হচ্ছে গুরুত্বটা আর কি বেড়েছে বাংলাদেশে। তখনও কিন্তু বাংলাদেশের মানুষ খুব একটা জানতো না যে ফ্রিল্যান্সিংটা কি আসলে, এটা করে আদৌ ইনকাম করা যায় কিনা। ওই যে যখন কোভিড-19 যখন সব বাংলাদেশ অচল হয়ে গেল, অচল বাংলাদেশ না পুরো বিশ্ব যখন অচল হয়ে গেল, তখন আপনার যখন অনলাইনে সব হয়ে গেল কাজকর্মগুলো, তখন থেকে এই যে ফ্রিল্যান্সিং এর গুরুত্বটা আর কি বাড়লো সারা বিশ্বের সব দেশে। তো আমি বলবো আপনারা যেহেতু বর্তমানে নতুন আছে, তো আপনারা নতুনরা আপওয়ার্কের চেষ্টা করবেন। আর শুধু মার্কেট প্লেসে বসে থাকবেন বাইরে, আপনারা হচ্ছে কি যে ট্রাই করবেন, আরো বিভিন্ন ওয়েবসাইট আছে ওগুলোতে কাজের জন্য ট্রাই করবেন। শুধু এই যে আপওয়ার্ক ফাইবার দেখাবো এই দুইটার উপর ডিপেন্ড করে আপনি বসে থাকবেন যে দুই জায়গায় আমি কাজ করব, কখন কাজ আসবে এটার উপর ডিপেন্ড করবেন না। আপনি আরো মার্কেট প্লেস আমি পরিচয় করিয়ে দিব, ওগুলাতে আপনারা ট্রাই করবেন। তো এখানে দেখেন যুক্ত হতে পারে এবং বিভিন্ন প্রজেক্টে কাজ করে অর্থ উপার্জন করতে পারে। প্রজেক্ট মানে তো আমরা সবাই বুঝি, আমাদের যেগুলা কাজ থাকে ওগুলাকে প্রজেক্ট বলে ইংলিশে। তো মূলত আপওয়ার্ক একটি প্ল্যাটফর্ম যা ফ্রিল্যান্সার এবং ক্লায়েন্টের মধ্যে সংযোগ স্থাপন করে। এখানে ক্লায়েন্টরা তাদের প্রয়োজনীয় কাজ ফ্রিল্যান্সারদের নিয়ে করিয়ে নিতে পারে। ওরা হচ্ছে কি যে আপনার জব পোস্টের মতো হচ্ছে কি যে পোস্ট করে, ওখানে আপনার ওই যে যেভাবে আপনি এমনিতে বাংলাদেশের বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করেন ওরকম ভাবে অ্যাপ্লাই করতে হয়। তখন আমরা দেখি অ্যাকাউন্ট ক্রিয়েট। তারপর ক্লিকে সার্চ করবেন, ওয়েবসাইট চলে আসবে। তো এরকম ভাবে আপনাদের কাছে আসবে আপওয়ার্কে। তো নতুন করে অ্যাকাউন্ট করার জন্য কি করতে হয় আমরা তো সবাই জানি। যদি পুরোনো অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন, যদি নতুন হয় তো সাইন আপ। সাইন আপে ক্লিক করবো। তো সাইন আপে ক্লিক করে দেখতে পাচ্ছেন জয়েন আস অ্যাজ ক্লায়েন্ট অর ফ্রিল্যান্সার। আপনি কি হিসাবে জয়েন করবেন, অ্যাজ এ ক্লায়েন্ট হিসাবে না ফ্রিল্যান্সার হিসাবে? আচ্ছা, তো আই এম ক্লায়েন্ট হায়ারিং হচ্ছে ফর প্রজেক্ট, আই এম লুকিং ফর এ ওয়ার্ক। আমি হচ্ছে একজন ফ্রিল্যান্সার, আমি কাজ খোঁজার জন্য জয়েন করছি। তো এখানে আপনারা যে অনেকে গুগল সিলেক্ট করে অ্যাকাউন্টটা খুলে ফেলে, কখনো এটা করবেন না। আপনারা ম্যানুয়ালি কাজটা করবেন।
যেমন ধরেন এখানে আপনার এনআইডি কার্ড অনুযায়ী যে নামটা রয়েছে, এনআইডি কার্ড না, আপনার পাসপোর্ট যদি থাকে তাহলে আপনার পাসপোর্টে যে নামটা রয়েছে ওই নামটা দিবেন আপনি। এখানে বেশি পাসপোর্টকে আর ট্রাস্ট করে বা বিশ্বাস করে বেশি আপরকে। কারণ আমার যখন আপরকে আইডি ভেরিফিকেশন হয় তখন আমি এনআইডি কার্ড দিছিলাম, তো বারবার রিজেক্ট করতেছি। যখন আমি পাসপোর্টটা দিয়েছি কিন্তু খুব ইজিলি অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। যাই হোক, আপনারা পাসপোর্ট বা এনআইডি কার্ড যেটা রয়েছে আপনার সে অনুযায়ী নামটা দিবেন। তো আমি হচ্ছে ওই অনুযায়ী নামটা দিলাম, আফেরা দিয়ে দিলাম। লাস্ট নেম ফার্স্ট নেম এগুলো তো বুঝেন আপনারা। এরপর হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস। অবশ্যই আপনি একটি স্ট্রং ইমেল অ্যাড্রেস দিবেন, যাতে ইমেল অ্যাড্রেসটা হচ্ছে কি যে সারা জীবন থাকে। অবশ্য পরিবর্তন করা যায়, তবে আপনি চেষ্টা করবেন ইমেল অ্যাড্রেস গুলো একটু একই ইমেল অ্যাড্রেস দেওয়ার, যাতে ওটা সারা জীবন থেকে যায়। আপনার একটা ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস। তো দেখেন আমি একটা ইমেল অ্যাড্রেস এখান থেকে নিয়ে নিলাম। ইমেল অ্যাড্রেস গুলো আপনাদের নিজেদের নামে খোলার চেষ্টা করুন, তাহলে সব কিছু একই রকম থাকলে দেখতে ভালো লাগবে। সব কিছুর একটা থাকবে, ক্লায়েন্টের একটা আগ্রহ বাড়বে। সাজিয়ে দিলে এই কাজের উপরে আগ্রহ বাড়ে। হ্যাঁ, সব সহজ কিছু থাকে। তো আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া হয়ে গেল। এরপর হচ্ছে আমরা একটা পাসওয়ার্ড দিব। যে কোনো পাসওয়ার্ড। হ্যাঁ, স্ট্রং পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে কান্ট্রি সিলেক্ট করবেন, এরপর যে ফাঁকা কান্ট্রি যদি আমরা অন্য দিই তাহলে সমস্যা এখন কি? কান্ট্রি অন্য দিলে আপনাকে তাহলে অন্য দেশের ডকুমেন্ট দিয়ে ভেরিফাই করতে হবে। আপনি যদি আমেরিকা দেন সেক্ষেত্রে আপনাকে আমেরিকার ডকুমেন্ট দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। এটুকুই, আর কিছুই না। আপনি হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করুন। তো বেশিরভাগ ফ্রিল্যান্সার থাকে আপনার পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, এগুলা। বাঙালি হ্যাঁ, বাঙালি না। ইউ আমেরিকা যে ফ্রিল্যান্সার না তা এমন কিন্তু না, আমেরিকা তো ফ্রিল্যান্সার বেশিরভাগ আছে। হ্যাঁ, বেশিরভাগ আমেরিকা তো ফ্রিল্যান্সার আছে। যদি আমেরিকার গুলা কাজ করে বাংলাদেশের মানুষ না, আর আমরা করে দিই হচ্ছে কি যে আমেরিকা মানুষ। এটুকু। কিন্তু বেশিরভাগ ক্লায়েন্ট কিন্তু আমেরিকার। আমেরিকার বলতে যেগুলা হচ্ছে ইউরোপ কান্ট্রি দেশ আছে এগুলা। বলে টার্গেটে একই থাকবো ওরা। পাসওয়ার্ডে গেলে, হ্যাঁ। না, এটা হচ্ছে মেলটা একটু লগ ইন করছি, মেলে ভেরিফাই করতে হবে। ও, ভেরিফিকেশন কোড আসছে নাকি? ওই যে ইমেলটা একটু ভেরিফাই করে। ঝামেলা তো একটা, ইংরেজিতে কথা বলা। ইংরেজিতে কথা বলা কোনো ঝামেলা না। তুমি যদি ইংরেজিতে সত্যি সত্যি কাঁচা হও, হ্যাঁ, যেটাকে বাংলা ভাষায় সত্যি কাঁচা, কোনো প্যারা নাই, সে ইংরেজিতে বলবে, তুমি কপি করে নিয়ে এসে গুগল ট্রান্সলেট করে নেবে। যদি কথা বলতে চাই তাহলে ফোন দেয়, আচ্ছা, কথা বলে। ওই যদি বলে যে আমি হচ্ছে ভিডিও কলে কথা বলবো, এরকম যদি কখনো বলে, তখন আমি তো আছি, তখন আমি হেল্প করবো। তখন বলবো আমি অ্যাজ এ টিম মেম্বার, আমি তোমাকে তোমার টিম মেম্বার বা তোমার শিক্ষক হিসাবে আমি হচ্ছে কি যে পরিচয় দিব তাকে। ওকে। ওটা নিয়ে সমস্যা হবে না, আশা করি। সিকিউরিটি আমার বেশি তো, এই জন্য আর কি সমস্যা, সব জায়গায় স্ক্যান করা লাগে। ভাইজান বুস্টটা অ্যাক্টিভ হয়েছে, পেমেন্টটা পাঠা। ব্যাপার, কানেক্টিং তো হয়েছে, লগ ইন কেন হয় না? হুম, রাজু বলো, কানেক্টিং হয়েছে? ঠিক আছে, আমার কথা বলে দাও। কথা তো ওখানে
করে দেবেন। বাটন ফোন আছে দেখো। এক সময় বিরক্ত লাগে এত ভেরিফিকেশন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি দিচ্ছি সামনে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি দিচ্ছি, দাঁড়ান। এখানে দেখেন আমাদের মেলে যে এরকম ভাবে আসবে, এরকম ভাবে আসলে আমরা যে ভেরিফাই ইমেলে ক্লিক করবো। 24 ঘন্টার মধ্যে করতে হবে। এই যে টাইম দেওয়া আছে, 24 ঘন্টার মধ্যে এটা অবশ্যই করবে। এখানে কংগ্রাচুলেশন, ইউর অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড। অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেল। একটু দাঁড়াবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া। ফ্রিল্যান্সার, হ্যাঁ, ওই যে ফুফুর কাছ থেকে ফ্রিল্যান্সার ও ফুফুকে ধান দিয়েছে। ছবিটা দেখে যে হাসি কেমন হাসি দিতে খুশি বলেছে, লাগছে। আমি তো ভুলে গেছিলাম। এরকম হাসি খুশি পিকচার দিতে হবে। কাস্টমার এক্সপিরিয়েন্স কনসালটেন্ট, মহিনপুর মোড়ে। $65। না, আমি বাইরে আছি, ফুফুকে দিলে একটু ভালো। ছড়ি $65 হাতে আমরা কিন্তু $100 তো ফ্রি হয়ে যেত। তাই তো জি, মেলাই টাকা জি। কি 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 ভাই? এই যেটা আমি পার ঘন্টা, প্রতি প্রতি ঘন্টায় ঘন্টার জন্য $65 $65 চার্জ। তো দেখেন এখানে আমরা ওদিকে কান না দিই বা চোখ না দিই, এখানে দেখেন গেট স্টার্ট অপশন আছে। হ্যাঁ, গেট স্টার্ট, এই যেখানে দেখেন একটা কথা লেখা আছে, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ কথা। ইটস অনলি টেক্স 5-10, মানে কি বাংলায় বুঝায় 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনাকে এডিটটা বা এখানে অ্যাকাউন্টটা সম্পূর্ণ করতে হবে, কমপ্লিট করতে হবে। হ্যাঁ, অবশ্যই এটা টাইমিং এর বিষয়, কিন্তু কি 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 5 থেকে 10 মিনিটের মধ্যে অ্যাকাউন্টটা সম্পূর্ণ করবে যতগুলো প্রসেস আছে। এখন আপনি এখানে কাজ করতে করতে বাইরে আরেকটা কাজে চলে গেলেন, এমনটা কিন্তু হবে না, অবশ্যই হাতে সময় নিয়ে করবেন। ভেরিফাই করতে তাই। এই টাইমের মধ্যে করতে হবে। গেট স্টার্টে ক্লিক করবেন, এরপর স্টেপ বাই স্টেপ সবকিছু ফিল আপ করবেন। সো দেখেন, a few quick question. First, have a freelanced before? এখানে দেখেন I am a brand new this, I have some experience, I am expert. মানে আপনি যে ফেসবুকে না হচ্ছে আপনার কাজ করতে আসছেন, আপনার কিরকম এক্সপিরিয়েন্স আছে, আপনি কি নতুন, আপনার কিছু এক্সপিরিয়েন্স আছে না, আই এম এক্সপার্ট, অবশ্যই আপনি আই এম এক্সপার্ট দিবেন। আর আপনি এক্সপার্ট দিবেন, এরপর নেক্সটে ক্লিক করবেন। তো স্কিপও আছে, আপনি চাইলে স্কিপও করতে পারবেন। এরপর কিছু কোশ্চেন করছে এটা। আপনি এখানে ফ্রিল্যান্সিং, এই যে দেখেন, Go it what's your biggest goal for the freelance? আপনার ফ্রিল্যান্সিং এর সবচেয়ে বড় স্বপ্ন, গোল মানে তো স্বপ্ন, স্বপ্ন কি? শুধু টাকা আর্ন করাই? হ্যাঁ, হচ্ছে কি যে এটা টাকা ইনকামের কিছু না, এক্সপিরিয়েন্স, আপনার কাজের এক্সপিরিয়েন্স মানে হচ্ছে যে মেডেল গেল জয় মানে হচ্ছে ই করা, তারপর হচ্ছে আপনার কোনো গোল নাই। এখানে বলছে যে আমার মূল টার্গেট হচ্ছে অর্থ উপার্জন করা। তো এখানে একটাই দেওয়া যাবে, মেইন টার্গেট অর্থ উপার্জন করা, আজকে সার্টিফিকেটের কোনো দাম নাই। এরপর দেখেন, and have would you like to work? আপনি কি কাজকে ভালোবাসেন? এগুলো ইংরেজি বুঝতে অসুবিধা হলে অবশ্যই গুগল ট্রান্সলেট করে নিন। আই লাইক আপনার অপরচুনিটি মাই সেলফ, আপনি কাজের জন্য নিজের সুযোগ খুঁজছেন। হ্যাঁ, আইডি লাইক প্যাকেজ ফরওয়ার্ড ক্লায়েন্ট বাই, এটা হচ্ছে আপনার ক্লায়েন্টের জন্য একটা আইডি আর কি, ক্লায়েন্টকে কাজ করে জন্য শুধু আইডিটা খুলেছেন। এগুলো কোনোটাই যদি দিতে মন চায় দিবেন, না দিলে প্রয়োজন নাই। তাতে অবশ্য মাই সেলফ দিবেন। এরপর নেক্সট, এরপর দেখেন এখানে এখন টাইমিংটা শুরু হলো, ওটা হচ্ছে 5 মিনিট থেকে 10 মিনিট, এখন হচ্ছে 10 থেকে 20 মিনিট এখন প্রসেসটা। তো এখানে দেখেন 10টা প্রসেসের মধ্যে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। এখানে দেখেন ইম্পর্টেন্ট ফ্রম লিঙ্কডইন, আমাদের লিঙ্কডইনটা একটা আমাদের নিজের সিভি, বুঝতে পারছেন? তো আমাদের লিঙ্কডইনটাকে আমরা এমন ভাবে সাজাবো, লিঙ্কডইন অ্যাকাউন্ট বুঝতে পেরেছি আমরা, লিঙ্কডইন অ্যাকাউন্ট এমন ভাবে সাজাবো যাতে ওটা আমাদের কাজের একটা মানে হচ্ছে কি যে আইডি হিসাবে শো করে মানুষের কাছে। অবশ্যই আপনি যদি এটা করতে চান তবে দিবেন, নাহলে এই যে ফিল আপ আউট ম্যানুয়ালি 15 মিনিট, 15 মিনিটের মধ্যে আপনাকে ফিল আপ করতে হবে। এই যে অ্যাড নেক্সট স্কিল, কি ব্যাপার এখানে কিছু আসছে না? ও,
ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে, তো আপনি কি কি কাজ পারেন। হ্যাঁ, তো আমরা হচ্ছে ডিজাইন ক্রিয়েটিভ এর মধ্যে যাই, এগুলোর মধ্যে কোনটা পারেন, কোনটা পারেন, পারেন কি ডিজাইনের মধ্যে, আইটি নেটওয়ার্কের মধ্যে। আমরা সেলস এন্ড মার্কেটিং এ যাই, না আমরা লিড জেনারেশন পারি, পারি না, ডিজিটাল মার্কেটিং পারি, মার্কেটিং ব্র্যান্ড স্ট্র্যাটেজি এগুলো পারি। তারপর হচ্ছে ট্রান্সলেশন আছে, তারপর হচ্ছে ওয়েব ডিজাইনের মধ্যে আছে কিছু, এক একটার মানে ক্যাটাগরির মধ্যে এক একটা আছে। রাইটিং এর মধ্যে আছে যে কন্টেন্ট রাইটিং, এটা তো পারবেন, কন্টেন্ট রাইটিং। তারপর প্রফেশনাল বিজনেস রাইটিং, তিনটা ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। কপিরাইটিং পারবো না, সেল ও, তিনটা পারবেন সব, আমি তো তিনটা অলরেডি সিলেক্ট করে ফেলছি। নিজেরটা বাদ দেন মাত্র। যে ডাটা আছে, ডাটা অ্যানালাইসিস, টেস্টিং, ডাটা ম্যানেজমেন্ট এগুলো, কাস্টমার সাপোর্টে আছে, অ্যাডমিন সাপোর্ট, এগুলা ক্যাটাগরি আর। তা আমাদের মেইন ক্যাটাগরি হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং। এই যে দেখেন যেমনটা আমরা এখানে করে ফেলছি ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং অনেকগুলো কাজ আছে, তো এই তিনটা সিলেক্ট করছি আমরা। নেক্সট, এখানে আরো অনেকগুলো ক্যাটাগরি আছে, চাইলে ওগুলা সিলেক্ট করতে পারবেন। এখন আছেন ক্যাটাগরি, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি কি মানে হচ্ছে স্কিল আছে, লিড জেনারেশন পারেন না, তারপর হচ্ছে সেলস লিড লিস্ট, মানে কাস্টমারের লিস্ট তৈরি করা, এটাও তো পারবেন। সোশ্যাল মিডিয়া লিড জেনারেশন, মানে সোশ্যাল মিডিয়া থেকে মানে তথ্য কালেক্ট করা, এটাও পারবেন। তারপর হচ্ছে টেলিমার্কেটিং, মানে টেলিগ্রামের মার্কেটিং করা, এটাও পারবেন। ডিজিটাল মার্কেটিং এটা তো পারবেন, ডিজিটাল মার্কেটিং মার্কেটালাইজ, মার্কেটালাইজ এটাও পারবেন। ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি এটাও পারবেন, মার্কেটিং এটাও পারবেন। ব্র্যান্ড কনসালটেন্টিং মানে হচ্ছে কি একটা ব্র্যান্ডের আপনি হচ্ছে বিশেষজ্ঞ, এটা না, ব্র্যান্ড ডেভেলপমেন্ট, আপনি ব্র্যান্ড, একটা ব্র্যান্ড আছে, ওই ব্র্যান্ডটাকে আপনি ডেভেলপ কিভাবে করা যায়, আরো উন্নত কিভাবে করা যায়, এটাকে বলবেন, এটাও পারবেন। বাই আইডেন্টিটি মানে হচ্ছে কি একটা ব্র্যান্ডের লোগো যেটাকে বলে, ওই সেটাকে বলবেন, এটা ব্র্যান্ডিং ও পারবেন। আবার যদি এখান থেকে দিতে চান এখানে সার্চ করবেন, ডিজাইন করে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনিং, এখানে সবই আছে। যতগুলো স্কিল আছে ওখানে দিবেন। হ্যাঁ, ডিজাইন রাইটিং, আপনার যেটা স্কিল আছে আপনি এটাই দিবেন। আর বেশি দেবো না। আপনি বেশি পারলে দিবেন সিএন ভিএফআর, কেন না, যেটা জানি না ওটা কেন দেবো তাই। না, অবশ্যই না জানলে তো তার প্রয়োজন না। ভালো, এই জানেন এখানে না ক্যানভা কাজ দিবেন। হইবেই। হ্যাঁ হ্যাঁ, ক্যানভা ডিজাইন, কাজটা দিলেন এই যে মোড়ে পরে ক্লাস কম করা, দরকার হলে সাথে এসে বলবেন যেটা দিবেন। ক্যান ক্যানভা তারপর আপনি কাজ ডিজাইন। দিবেন। বুঝলো না স্যার, 8:30। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো হচ্ছে এগুলা দেওয়ার পর আমরা হচ্ছে যে নেক্সট টু, নেক্সট ইউর প্রোফাইল টাইটেল, এগুলো হচ্ছে স্কিল দিলেন আপনি, আপনার কি কি স্কিল আছে, হ্যাঁ স্কিল গুলা দিলেন। একটা মিনিট, রকেট নগদ নাম্বার, ভাই নগদে দিলে অবশ্যই ক্যাশ আউট খরচ সহ দিবে না, এটা আদার্স ব্যক্তির নাম্বার তো। ঠিক আছে, আমি কিছুক্ষণ পর কোনটা করছি। So, এখানে দেখেন ইউর প্রফেশনাল রুল, এখানে দেখেন কি বিষয় আপনি বিশেষজ্ঞ, ডিজিটাল মার্কেটিং। প্রফেশনাল রুল এন্ড প্রফেশনাল, এখানে এক্সাম্পল সেলস এন্ড মার্কেটিং নিচে আছে তো। এখানে কি দিতে হয় ভুলে গেলাম। ও, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, প্রফেশনাল রুল আপনার প্রফেশনাল এটা, ঠিক আছে। and digital marketing experts. Next and experience পাঁচটা হইল, হ্যাঁ এখানে দেখ if you relative, হ্যাঁ involvement or experience at here, আপনার কি ইতিমধ্যে কোনো এক্সপিরিয়েন্স আছে কাজে,
এটা বোঝাচ্ছে। যদি থাকে সেই যেখানে অ্যাড এক্সপেরিয়েন্স, এখানে কোন কোম্পানিতে কাজ করেছেন আপনি এর আগে, কোম্পানির নাম, কোম্পানিতে আপনার হচ্ছে ও সরি টাইটেল, কোম্পানিতে আপনার পজিশন, কোম্পানির নাম, কোম্পানিটার অ্যাড্রেস, কোম্পানি কোন দেশে অবস্থিত, কত তারিখে কাজ করেছেন, কবে কাজ শেষ করেছেন, কাজের বিস্তারিত, দেন সেভ। এটা হচ্ছে আপনার কাজের এক্সপেরিয়েন্স, যে আপনি এর আগে কোন কোম্পানি বা কোনো ব্যক্তির কাজ করেছেন। যদি না থাকে তাহলে স্কিপ ফর না, যদিও না থাকে তবে আমরা যে কোনো একটা অ্যাড করব, অ্যাড করলে অ্যাকাউন্টটা সম্পূর্ণ হবে। ক্লায়েন্ট লাইক টু নো হোয়াট ডু ইউ নো, অ্যাড ইউর এডুকেশন হেয়ার, আপনার শিক্ষাগত যোগ্যতাগুলো এখানে অ্যাড করতে হবে। অ্যাড এডুকেশন, স্কুল নেম এখান থেকে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি মহিপুর, এস এম থেকে তো শুরু আমার, এস এ এম সরি এইচ আই জি এইচ আই এস সি এস ডাবল এ, স্কুল। ডিগ্রি, কি ডিগ্রি লাভ করেছি? জিএসসি এইচএসসি সবই তো পাস করেছি, তো জিএসসিও দিয়ে দিবেন। সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, ওটা হচ্ছে হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, এগুলা ডিগ্রি নাম। ডিগ্রি আছে, MA, তারপরে TTR। ওগুলোকে ডিগ্রি বলে, কিন্তু আপনার যেহেতু হাই স্কুল লেভেলে তো কোনো ডিগ্রি নাই, আছে কি? তো এগুলো হচ্ছে হায়ার সেকেন্ডারি এডুকেশন, এগুলা ডিগ্রি বলে। তো এগুলা ডিগ্রি আপনি এখানে অ্যাড করে দেন। এরপর হচ্ছে যে এক্সাম্পল স্টাডি, আপনি কি বিষয় স্টাডি করেছেন, যদি মানবিক বিভাগ হয় তাহলে হিউম্যানিটি, যদি সায়েন্স হয় তাহলে সায়েন্স, এক্সাম্পল কম্পিউটার সায়েন্স দিয়েছেন। এরপর হচ্ছে ফর্ম, আপনি কত তারিখ থেকে শুরু করেছিলেন, আপনার বিস্তারিত, আপনি স্কুল লাইফে কোনো অ্যাওয়ার্ড পেয়েছিলেন কিনা, না আপনার দিলে সব- সমস্যা কি? না, এডুকেশন দিতেই হবে, মাস্ট বি। কারণ আপনার শিক্ষাগত যোগ্যতা না থাকলে ক্লায়েন্ট আপনাকে কিভাবে বুঝবে যে শিক্ষিত একজন ব্যক্তি বা শিক্ষিত পার্সন। নেক্সট অ্যান্ড অবশ্যই তো আপনার শিক্ষাগত যোগ্যতা আছে, না হলে তো এসএসসি লেভেল পর্যন্ত। এরপর দেখেন ল্যাঙ্গুয়েজ, ইংলিশ কেমন পারেন, বেসিক না কনভারসেশনাল না ফ্লুয়েন্ট না নেটিভ এন্ড বিগিনার। অবশ্যই বিগিনার দিবেন, কিন্তু ইংরেজি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা। এরপর হচ্ছে বিইএন বাংলি, বাংলি কেমন পারেন, অবশ্যই এটা আরো বেশি পারেন। এখানেও যে আপনার ইয়ার মতো হচ্ছে কি যে অ্যাড করা যায়। এই যে আরবি, আরবি কেমন পারেন, কনভারসেশনাল পারি একটু একটু। এবার নেক্সট এন্ড রাইট এখানে। এরপর দেখেন গ্রেট, নাও রাইট ফর বায়ো টোল ইউ দ্য ওয়ার্ল্ড অ্যাবাউট ইউরসেলফ, সবাই তোমার সম্পর্কে জানো, এইভাবে এটাকে বায়ো বলছে। আই এম ডেভেলপার এক্সপিরিয়েন্স বিল্ডিং ওয়েবসাইট স্মল এন্ড মিডিয়াম সাইজ বিজনেস, এটা হচ্ছে তার একটা কি টাইটেল, তার নিজের সম্পর্কে। তো আমারও একটা নিজের সম্পর্কে টাইটেল আছে, আমরা বায়ো আছে, কোনটাকে বায়ো বলছি ওটাকে আমরা বুঝছি কি, দেখছি আমরা, বায়োটাকে দেখে আসি। তো বায়োটাকে আমরা দেখে আসি। জি আসসালামু আলাইকুম। জি বলেন। দেখুন, কত দিছি, 1500 কি কন্টাক্ট ছিল, 1550 কন্টাক্ট ছিল। ঠিক আছে। যখন বলছি ক্যাশ আউট খরচের কথা তখন বিকাশই দিয়েছে। বুঝছো সিস্টেম, কিরকম ক্লায়েন্ট তো বুঝলো, যখনই 10 টাকা বলছি বেশি দিতে হবে তখনই। এই যে, এই যে এটাকে আমরা বায়ো বলছি। আপনারা আপনাদের নিজেরটা দিবেন, আমারটা আবার কপি করে দিয়ে দেবেন। সমস্যা কি? নেক্সট ইউ নাম চেঞ্জ করে দিও। দিতে পারেন চাইলে, এখানে ম্যাচিং ম্যাচিং দিলে কোনো প্রবলেম হবে না। এখানে আর্লি রেট, আপনি প্রতি ঘন্টার জন্য কত ডলার চার্জ করবেন ক্লায়েন্টের, প্রথম 80 অবস্থায় $5 চার্জ করতে হবে প্রথম অবস্থায়, তাহলে আপনি $10 করবেন, এত বেশি করার দরকার নাই প্রথম অবস্থায়। আপনি আস্তে আস্তে যখন এক্সপার্ট হবে তখন আপনি বেশি করবেন।
$10 যদি আপনি অ্যাড করেন, সার্ভিস ফি $1 কাটবে। মানে আপনি যদি $10 একটা মানে 1 ঘন্টা কাজ করেন আপওয়ার্কে, তো আপওয়ার্ক হচ্ছে $1 ওরা কাটবে, আপনি $9 পাবেন। নেক্সট অ্যাড ফটো অ্যান্ড লোকেশন। মানে $100 কাজ করলে $10 দিয়ে দিবে। না, $100 কাজ করলে $10 নেবে, 1%। এখন দেখেন, ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখ। খেলার ইনকাম বেশি ভালো, জি, ওদের ইনকাম বেশি ভালো। 10% নিচে। এই যে 12/12/2005 আমার জন্ম তারিখ দিয়ে দিলাম। দেন হচ্ছে আপনার কান্ট্রি, আপনার স্ট্রিট অ্যাড্রেস দিয়ে দিবেন। স্ট্রিট অ্যাড্রেস বলতে মহিপুর, এটা আর কি। এরপর হচ্ছে কান্ট্রি চাঁপাইনবাবগঞ্জ, স্টেট রাজশাহী। কোড বুদ্ধি। হ্যাঁ, এই যে এটা শিফট কোড, এটা অপশনাল। চিপ কোড মানে আপনার পোস্ট কোড। এরপর হচ্ছে ফোন নাম্বার। এরপর হচ্ছে এখানে একটা হাস্যোজ্জ্বল একটা পিকচার। এগুলো সব কিছু আপনার ডিটেলস দেওয়ার পর review your profile। ও এগুলো অ্যাকচুয়ালি দিতেই হবে, তা দিলে দিবে না। এই তাহলে পিকচার আপলোড করা লাগবে। আচ্ছা, হাসি মুখে যদি না থাকে তাহলে হবে না। হাসি জল দেওয়া ভালো, না থাকলে তো প্রবলেম নাই, দিলেন। আর চশমা ছাড়া পিকচার দিবেন, ছাড়াই? চশমাওয়ালা পিকচার দিয়ে না, আপনার চশমা ছাড়া পিকচারই নাই। কেন কেন? চশমাওয়ালা ব্যক্তি পছন্দ করে না, তার নিজে তো একটা চেহারা আছে তাই না, এই নিজেতে চেহারা দিবেন। দেখবে আপনার চোখ এটাই আছে না নাই। অবশ্যই, চশমা ছাড়া কি ইয়া picture দিবেন। দেখেন এটা দিলাম। হাসতে দাও। হ্যাঁ একটু আছে হাসি হচ্ছে। এরপর হচ্ছে অ্যাটাচ ফটোতে ক্লিক করবে। ফটোটাকে কিন্তু জুম ইন জুম আউট করা যাবে, হ্যাঁ, চাইলে আর একটু বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। তো পিকচার দেওয়া হয়ে গেলে এরপর হচ্ছে রিভিউ। ও এটা কি বলছে, CHA। এখানে চাপাই মহম্মদ দিলে আসবে না, অবাক হতে হবে। তারপর মানে কি এবিডি এবিডি সিবিডি। বিডি মানে বাংলাদেশ, ঠিক এটা আছে। হচ্ছে চাপাই নবাবগঞ্জ চাপাই, চাপাই দিকে, চাপাই বাংলাদেশে চাপাই দুটো আছে। স্টেট তো রাজশাহী হবে। ভুল করলাম মনে হয়, এটা রাজশাহী দেওয়া। আমারটা কি ছিল, মানে রাজশাহী ওদের অটোমেটিক সিলেক্ট হয় না, এই নবাবগঞ্জ বাংলাদেশ আছে। আচ্ছা ওটা পরিবর্তন করা যায়, এটা আপনার পরিবর্তন করে নবাবগঞ্জ বাংলাদেশ দিতে হবে। এরপরে যে দেখেন প্রোফাইলটা মানে মোটামুটি ওকে। এখানে যে ওয়ার্ক হিস্ট্রি, এডুকেশনটা ভালোভাবে অ্যাড করতে হবে, এরপর পোর্টফোলিও গুলো অ্যাড করতে হবে। হ্যাঁ, এরপর যে সাবমিট প্রোফাইলে ক্লিক করবে, সাবমিটে ক্লিক করবে, সাবমিট। ইউর প্রোফাইল ইজ রেডি নাও, নিড কানেক্ট টু বিট জব। এখন আসি কানেক্ট কি। কানেক্ট হচ্ছে আপনি যখন ক্লায়েন্টকে কাজের জন্য অফার পাঠাবেন তখন আপনার কানেক্ট বা এক প্রকার পয়েন্টের প্রয়োজন হবে। হ্যাঁ, সো পয়েন্ট গুলাকে কানেক্ট বলছে। যেমনটা যদি আমরা এক্সাম্পল হিসাবে দেখে আসি, তা যদি আমরা জবের অফার গুলো দেখি, মোস্ট রিসেন্ট যেগুলো খুব আগে আপলোড হলো এগুলা দেখি। হ্যাঁ, আমার 97টা কানেক্ট আছে। অটোমেটেড ফেসলেস ইউটিউব চ্যানেল ক্রিয়েশন, সম্পূর্ণ নিউ কন্ডিশনের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দিতে হবে, বুঝছেন। এখানে এই কাজটাতে যদি অ্যাপ্লাই করতে চাই আমি, তাহলে আমার 11টা কানেক্ট লাগবে। তা আপনি যখন এই যেখানে লেখা আছে আমার অ্যাভেলেবল আছে 97টা, তা আপনি যখন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে যাবেন
কানেক্ট গুলো হচ্ছে এক প্রকার পয়েন্ট, পয়েন্ট গুলো ছাড়া কাজের জন্য অ্যাপ্লাই করা যায় না বর্তমান। এরপর হচ্ছে সাবস্ক্রাইব। আপনি যদি হচ্ছে এটা সাবস্ক্রাইব করেন $20 বিনিময়ে আপনি প্রতি মাসে 100 টাকা করে কানেক্ট করেন। এটা হচ্ছে কি যে প্রো আর কি, আপার প্রো ভার্সন। প্রো পুরো মানে তো বুঝেন এক্সট্রা কিছু সুবিধা আছে। এরপর হচ্ছে গেট লিমিটেড। তো বাই ফর $15 আপনার হচ্ছে কি যে 100 টাকা কানেক্ট করবেন। কানেক্ট এখন কি ফ্রি দেয় না? আমি তো প্রথমে আপনার আজ থেকে 2 বছর আগে, এখন না, 50 টাকা আমি ফ্রি পেয়েছিলাম। এখন কি ফ্রি দেয় না? না দিলে তো আপনাদের জন্য প্রবলেম। এই যা একটা তো কানেক্ট দেয়। তো যাই হোক, আপনারা অ্যাকাউন্টটা খুলে রাখবেন। দেওয়ার তো কথা, প্রত্যেক মাসের 1 থেকে 3 তারিখের মধ্যে কানেক্ট দেয়। দেখে দেখেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করা মাত্রই আমার কাছে এরকম একটা ইন্টারফেস আসছে। এ নাকি 40% মাত্র কমপ্লিট করেছি আমি। এখনো 60% বাকি। 40% কমপ্লিট করেছি আমার অ্যাকাউন্ট, এখনো 60% বাকি। এখানে এমপ্লয় হিস্ট্রি, ওই যে বললাম, আপনি যে কোশ্চেনটা করলেন যে না দিলে চলবে না, এই যে আপনার অ্যাকাউন্টটা অসম্পূর্ণ থেকে যাবে। এই জন্য বললাম না, দেওয়াই মানে মাস্ট বি, দিতেই হবে। সে অবশ্যই দিয়ে দিবেন, নাহলে আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণ হবে না। এই তো হচ্ছে কথা। তো অবশ্যই আপনি আপনার ওগুলা দিবেন। আরো কি কি আছে কমপ্লিট, আপনার হচ্ছে প্রোফাইলটা অবশ্যই 100% করবেন। পোর্টফোলিও, এডুকেশন, ভিডিও, মানে হচ্ছে কি যে আপনার নিজের সম্পর্কে, আপনি হচ্ছে কি যে ভিডিও ইনস্ট্রাকশন, হ্যাঁ, ভিডিও ইনস্ট্রাকশন মানে কি, সুন্দর করে ভিডিও করবে। হাই দেয়ার, আই এম প্রফেশনাল ফ্রিল্যান্সার, মাই নেম ইজ ডট, আই এম প্রফেশনাল ফ্রিল্যান্সার ফ্রম বাংলাদেশ, আই হ্যাভ 2 years এক্সপিরিয়েন্স ফ্রম ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনিং, এটসেট্রা এটসেট্রা। আপনি যেগুলা আর বায়োতে দিয়েছেন, ও বায়োটুকু ইংলিশে আপনি হচ্ছে একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরলেন। এটা একটা আপনার হচ্ছে ভিডিও ইনস্ট্রাকশন হিসাবে আপনার হচ্ছে কি আইডি দ্বারা সার্টিফিকেট, আপনার কোনো সার্টিফিকেট আছে কিনা স্কিলের, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন পারেন, সার্টিফিকেট কি আছে এগুলাতে এক্সট্রা 5% 10% এগুলো এগুলো হচ্ছে অ্যাড point, হ্যাঁ হ্যাঁ দিলে হ্যাঁ, 100% প্রোফাইলটা কমপ্লিট হবে। সার্টিফিকেট না থাকলে ক্যানভা থেকে আপনারা সার্টিফিকেট তৈরি করে নিতে পারেন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন হিসাবে। আপনি তো নিজে জানেন আপনি কতটুকু এক্সপার্ট। আপনার কোনো কোম্পানি থেকে কেন অ্যাওয়ার্ড নিতে হবে, সার্টিফিকেট নিতে হবে? আপনি নিজে জানেন না কতটুকু পারবেন জিনিসটা। নিজের প্রতি বিশ্বাস নাই আপনাদের? আপনি তো জানেন যে আপনার, আমার বিশ্বাস আমি পারবো অ্যাডস ক্যাম্পেইন, ওখানে সার্টিফিকেট বানায় নিবেন নিজ সম্পর্কে। তারপর হচ্ছে লিঙ্ক অ্যাকাউন্ট, বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলোকে লিঙ্ক করে দিবেন এখান থেকে। ক্লায়েন্টরা আপনাদেরকে ভিজিট করবে। আদার এক্সপিরিয়েন্স, আপনার যদি কোনো বাইরের কোনো এক্সপিরিয়েন্স থাকে, এ দিয়ে জিনিসটাকে 100% করবে। ঠিক আছে, 100% করা হয়ে গেলে আচ্ছা, আমরা একটু প্রোফাইলের দিকে যাই। এই যে আমাদের এখানে যে আমাদের ছবির ওখানে যদি আমরা ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছি ইউর প্রোফাইল অপশন আছে, ইউর প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলটা একটু দেখবো আমরা। এরপর আমরা কাজের দিকে দেখবো। আমাদের আপাতত 2টা ক্লাস করবো, একটা হচ্ছে কি অ্যাকাউন্ট ক্রিয়েশন করলাম, আর সেকেন্ড নাম্বার ক্লাস করবো কিভাবে একটা জবের জন্য অ্যাপ্লাই করতে হয়। ঠিক আছে, আপওয়ার্ক, ফাইবার বাদে আরো কিন্তু অনেকগুলো মার্কেট প্লেস আছে। freelancer.com, 999.com, তারপর হচ্ছে আরো অনেকগুলো আছে, আমি আপনাদের সামনে শেয়ার দেখেন। এটা হচ্ছে কিডলি, সাইন টু কিডলি, এটা একটা অ্যাকাউন্ট। কিডলি অ্যাকাউন্টটা আপনার ক্রিয়েট করে নেবেন এখান থেকে, সাইন টু কিডলি অ্যাকাউন্টটা খোলা ভালো আর কি, বাইরের দেশে অনেক চলে। দেখেন আমার অ্যাকাউন্টে এরকম ভাবে আছে, নবাবগঞ্জ বাংলাদেশ, আমার মতো আসছে না। লোকাল টাইম 6টা 58, 6টা 58 কেন, 7টা 58। এই যে মার্কেটিং এক্সপার্ট, ইসরা মার্কেটিং এক্সপার্ট, এটা আপনার বায়ো। এই যে অ্যাক্টিভিটি ব্যাচটা অফ হয়ে আছে, আপনি অন করে দিবেন। এটা অন করতে গেলে আবার কানেক্ট থাকবে, কানেক্ট টাকার কথা না। সবটাতে এখন কানেকশন কি ব্যাপার? বুস্টিয়ার প্রোফাইল বলতে কি, যখন আপনার, আপনি কি কি স্কিল দিয়েছেন, আচ্ছা বুস্টিয়ার এই জিনিসটা বুঝাই। আপনি যে লিড জেনারেশন প্রফেশনাল দিননি, স্কিল দেননি, তো এগুলা যখন ক্লায়েন্ট পোস্ট করবে কাজগুলো, তখন আপনার প্রোফাইল মানে হচ্ছে আপনার আইডিটা ক্লায়েন্টের কাছে একটু হাইলাইট হবে বেশি। এই ব্যক্তিটা হচ্ছে কি লিড জেনারেশন সম্পর্কে এক্সপার্ট,
একে হায়ার করেন, এটাকে বুস্ট বলছেন। এর বিনিময়ে কিন্তু আপার কানেক্ট চলে, তার তো লাভ না থাকলে তো সে আর আপনাকে ফ্রি ফ্রি করবেন না। ফ্রি কানেক্ট দেখি, ফ্রি কানেক্টে ক্লিক করে। আচ্ছা, কি বলছে? ফাইন জব সাবমিট, বুস্ট ইউর প্রোফাইল। 10টা কানেক্ট আর্ন করবেন এই যে এগুলা ই করার পর, সম্পূর্ণ করার পর। এগুলা সম্পূর্ণ করতে গেলেও কানেকশন লাগে। তো কানেকশনের ব্যাপারটা আমি দেখতেছি, ওটা আপাতত হোল্ড থাক। তো দেখেন আপনি লিড জেনারেশনের কাজ দেননি, এই যে দেখেন পোস্ট করেছে অলরেডি, মোস্ট রিসেন্ট, মানে মানে কিছুক্ষণ আগে যেগুলা পোস্ট করেছে জব দেখি আমরা। তো সবসময় চেষ্টা করবেন যেগুলা মোস্ট রিসেন্ট, কিছুক্ষণ আগে পোস্ট করেছে এগুলা। লিড জেনারেশন স্পেশালিস্ট মানে কি, লিড জেনারেশন বিশেষজ্ঞ। আশা করি পারবেন। লিড জেনারেশন ক্লাস কি আমাদের হয়েছিল? হ্যাঁ, ক্লাসটা হোল্ড হয়ে আছে, তাই ক্লাসটা করে নিই। I'm looking for a Facebook ad freelancer, brand marketing and getting lead. এটার মানে বুঝতে পারছেন কি? I'm looking for, আমি একজন লুকিং মানে কি, খোঁজা। আমি একজন ফেসবুক অ্যাড স্পেশালিস্ট খুঁজছি, ব্র্যান্ড মার্কেটিং এ। গেটিং ফর লিড মানে কি, সে লিড কালেক্ট করবে। কথাটা বুঝতে পেরেছেন? ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনিং এর মাধ্যমে সে লিড মানে হচ্ছে কালেক্ট করে। দেখেন, স্পেন্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইনিং করবে। অ্যাবাউট ফর ব্র্যান্ড, তার হচ্ছে একটা ব্র্যান্ডের জন্য, তার একটা প্রতিষ্ঠানের জন্য। এখানে অসংখ্য কাজ আছে। একটা হয়তো নতুন আইডিয়া আর লিস্টটা নাই ওটা। হ্যাঁ, এগুলো বিষয়ে আমরা গত হচ্ছে পরবর্তী ক্লাসে আলোচনা করবো। সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স স্পেশালিস্ট, সোশ্যাল মিডিয়া একজন ডিজাইনার হচ্ছে এটা। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, গ্রাফিক্স ডিজাইন স্কিলটাও দিয়ে দিবেন আপনারা। এই যে লিঙ্কডিন লিড জেনারেশন, 50 ভেরিফাই লিড, 1 আওয়ার টাস্ক, 1 ঘন্টার মধ্যে আপনাকে দিতে হবে। এটা আপনাকে টাস্ক মানে হচ্ছে আপনাকে চ্যালেঞ্জ করছে। লিড জেনারেশন লিখে দিয়েছে সহজভাবে। বেশিরভাগ পাকিস্তান কেন আসছে, আমেরিকা করে, এই যে আমেরিকা আসছে। ইমেল মার্কেটিং স্পেশালিস্ট ফর লিড জেনারেশন, ইমেল মার্কেটিং তো পারবে। লিড জেনারেশন, দেখেন ইমেল মার্কেটিং স্পেশালিস্ট ফর লিড জেনারেশন, দুইটা কথা লিখে রাখছে। এখন সে কোনটা কাজ করাবে সে নিজেও কনফিউজ, বা আমরাও কনফিউজ। ওর সাথে যখন আপনি মেসেজে কথা বলবেন তখন আসল বিষয়টা বুঝতে পারবেন, সে আদৌ ইমেল মার্কেটিং করাবে না লিড জেনারেশন করাবে। ইমেল মার্কেটিং, লিড জেনারেশন দুইটা আলাদা টপিক না? তার সাথে যখন কথা বলবেন দুইটা কাজই তো আপনি পারবেন আশা করি। আপনি তার সাথে কথা বলবেন, দেন তার সাথে হচ্ছে লিড কি যে, জেনারেশন এটা আমি ভুলে গেছি আসলে। এটা ক্লাসই হয়নি আমার। ইমেল মার্কেটিং ক্লাস করিয়েছি, এই যে টেমপ্লেট ডিজাইন, কিন্তু লিড জেনারেশন ক্লাস হয়নি, হয়ে যাবে, সমস্যা নাই। তো আমরা হচ্ছে ক্লায়েন্টের সাথে যখন কমিউনিকেট করব তখন আমরা একটা বিষয় বুঝতে পারবো তার কাজটা আদৌ কি। তো আমরা হয়তো সব কিছু বুঝতে পারলাম, আমাদের কিভাবে একটা কাজের জন্য অ্যাপ্লাই করতে হয়, কিভাবে আমরা একটা ক্লায়েন্টকে বুঝবো সে ফেক না রিয়েল। হ্যাঁ, তো আমরা হচ্ছে এগুলো হচ্ছে 2 নাম্বার পার্টে আমরা জানবো। আমরা হচ্ছে আজকে অ্যাকাউন্ট ক্রিয়েট সম্পর্কে ক্লাসটা ছিল। তো আজকে ছিল এই পর্যন্ত। আমরা এভাবে অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করবেন। এই যে দেখেন আরেকটা বিষয়, অ্যাকাউন্ট সেটিং অপশন আছে। এই যে পিকচার উপর ক্লিক করলে অ্যাকাউন্ট সেটিং, এখান থেকে আমাদের আরো কিছু কাজ আছে। এই যেটা আমাদের ফ্রিল্যান্সার আইডি, কালকে করি তাহলে ক্লাসটা। না এটা হচ্ছে আমাদের এই অ্যাকাউন্ট ক্রিয়েশনের মধ্যে পড়ে। তো এখান থেকে যে ইমেল অ্যাড্রেসটা পরিবর্তন, নামগুলো পরিবর্তন করতে পারবেন, সেটা আপনার এনআইডি কার্ড অনুযায়ী না হয়। মানে সেটিং এ যা এরপর হচ্ছে যে আপনার অ্যাড্রেস, ফোন নাম্বার, টাইম জোন, এগুলো পরিবর্তন করতে পারবেন। মাই প্রোফাইলে সবকিছু পরিবর্তন করতে পারবেন এখান থেকে। আশা করি সেটিংস তো পারবেন সবকিছু। তো এই পর্যন্ত ছিল আপনাদের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাস কিন্তু মিস দিয়েন না, ঠিক আছে? আসসালামু আলাইকুম সবাই।